আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেইনটেন্যান্স স্কুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আজকে আমরা ইনজেক্টর নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে ডিজেল ইঞ্জিনে ফুয়েল ইনজেকশনের জন্য ইনজেক্টর ব্যবহার করা হয়। আজকে আমরা দেখব যে একটা ডিজেল ইঞ্জিনের ইনজেক্টরটা কিভাবে কাজ করে, ইনজেক্টরের ওয়ার্কিং প্রিন্সিপালটা কী, ইনজেক্টরটা সিলিন্ডার হেডে কিভাবে অবস্থান করে ইত্যাদি সমগ্র বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, ইনজেক্টর ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের একটি অত্যাবশ্যকীয় উপাদান। একটা সময় বেশিরভাগ ইঞ্জিনেই, সেটা অটোমোবাইল সেক্টরের ইঞ্জিন হোক বা পাওয়ার প্ল্যান্ট বেসড ইঞ্জিন হোক, সব ক্ষেত্রেই কার্বোরেটর বেসড বা কার্বোরেটর সিস্টেমেটিক ইঞ্জিনগুলো বেশি দেখা যেত। বিজ্ঞানের অগ্রযাত্রায় এখন বর্তমানে বেশিরভাগ ইঞ্জিনেই ইনজেক্টরের ব্যবহার বেশি দেখা যাচ্ছে। ফুয়েল ইনজেক্টর হলো এমন একটি যন্ত্র বা ডিভাইস যা ইঞ্জিন সিলিন্ডারে জ্বালানি স্প্রে করে দহন কার্য সম্পন্ন করে। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে এখন একটি বক্স দেখতে পাচ্ছেন। এটা মূলত একটা ইনজেক্টরের বক্স। এখন আমরা এই বক্সটি আনবক্সিং করে ইনজেক্টরের বিভিন্ন অংশের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব। এটা একটা 2 মেগাওয়াট ডিজেল জেনারেটরের ইনজেক্টর। ইঞ্জিনটির ব্র্যান্ড হচ্ছে এমটিউ ব্র্যান্ডের একটি ইনজেক্টর আর কি। এখন আমরা দেখি ইনজেক্টরের বিভিন্ন অংশটা কেমন বা কিভাবে কি হয়। এটা এই যে আপনারা এখন যেটা দেখছেন, এটা একটা ইনজেক্টরটির এইখানটায় ইনজেক্টরের সমস্ত ডাটা শিটটা দেওয়া আছে। এখানে ইনজেক্টরের সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার, ইনজেক্টরের অরিজিন এবং একটি কিউআর কোডও দেওয়া আছে, যেখান থেকে আপনি ইনজেক্টরের মোটামুটি সমস্ত ডাটা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখন আপনারা স্ক্রিনে যে সরু পথ বা সরু ছিদ্রটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই ইনজেক্টরের সাকশন লাইন। এই লাইন দিয়েই বিভিন্ন জ্বালানি ইনজেক্টরে প্রবেশ করে হাই প্রেশার পাম্পের মাধ্যমে। আর এই প্রান্তটি হচ্ছে এই ইনজেক্টরের ডেলিভারি প্রান্ত। এই প্রান্তের মাথায় খুব সূক্ষ্ম কয়েকটা ছিদ্র থাকে, যেই ছিদ্র দিয়ে মূলত জ্বালানিগুলো ইঞ্জিন সিলিন্ডারে স্প্রে করা হয়। এটাই মূলত এই ইনজেক্টরের ডেলিভারি পয়েন্ট বা ডেলিভারি লাইন। ভিউয়ার্স, আপনারা সাকশন লাইনের পাশেই দুইটা নব দেখতে পাচ্ছেন। এই দুইটা নব মূলত ইনজেক্টরের কয়েলের প্রান্তদ্বয়। এই নবের সাথে কানেক্টর লাগিয়ে মূলত ইনজেক্টরে ভোল্টেজ প্রদান করা হয়। আর ইনজেক্টরে যখনই এই কয়েল দিয়ে ভোল্টেজ প্রদান করা হয় বা ভোল্টেজ যায়, তখনই ঠিক এই ইনজেক্টরটি এনেবল হবে এবং ইঞ্জিন সিলিন্ডারে ফুয়েল ইনজেকশন শুরু করবে। যতক্ষণ পর্যন্ত কয়েলে ভোল্টেজ থাকবে, ঠিক ততক্ষণ পর্যন্ত ইনজেক্টরটি সিলিন্ডারে ভোল্টেজ ইনজেকশন করতে থাকবে এবং কয়েলে ভোল্টেজ সরবরাহ বন্ধ করলে সাথে সাথে ইনজেক্টরটি বন্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, ইনজেক্টরগুলো সাধারণত ইঞ্জিন সিলিন্ডারের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। আপনার স্ক্রিনে যেমনটি দেখছেন, ঠিক তদ্রুপভাবেই ইনজেক্টরগুলি ইঞ্জিন সিলিন্ডারে অবস্থান করে তার কার্যক্রম সম্পূর্ণ করে। ভিউয়ার্স, আমরা এখন জানার চেষ্টা করব, যদি কোনো ইঞ্জিনের ইনজেক্টরে ট্রাবল হয় বা সমস্যা দেখা দেয়, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো বা কী কী সিমটমগুলি ইঞ্জিনে সাধারণত দেখা যায়। প্রথমে বলে রাখি, যেহেতু ইনজেক্টরটি একটা ফুয়েল বেসড ডিভাইস বা ফুয়েল নিয়ে কাজ করে, সেক্ষেত্রে কোনো ইঞ্জিনের ইনজেক্টরের সমস্যা হলে খুব স্বাভাবিকভাবেই সেই ইঞ্জিনের ফুয়েল কস্টিংটা বেড়ে যাবে বা ফুয়েল খরচ বেড়ে যাবে। সেকেন্ড, ইঞ্জিনের সাইলেন্সার দিয়ে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হতে পারে। তৃতীয়, ইঞ্জিনটি ওভারহিট হতে পারে। চতুর্থ হচ্ছে, ইঞ্জিনটির দহন প্রকোষ্ঠে সঠিক সময় সঠিক মাত্রায় জ্বালানি স্প্রে না হওয়ার ফলে ইঞ্জিনে একটা অসম দহনের সৃষ্টি হবে, যার ফলে ইঞ্জিনে নকিং বা ডোটেনেশন আসতে পারে। সর্বোপরি ইঞ্জিনে স্টার্টিংয়ে একটা সমস্যা দেখা দিতে পারে। মোটামুটি ইনজেক্টরে সমস্যা বা ট্রাবল থাকলে এই সমস্যাগুলি হতে পারে। সেজন্য অবশ্যই ইনজেক্টরগুলি নির্দিষ্ট সময় পর পর মেনটেন্যান্স করার প্রয়োজন পড়বে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।